হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুজা আবারও চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা হেনা ওয়ার্কের ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রথমে দেখো, আমি আমার ক্লায়েন্টকে ফার্স্টে একটা টাওয়াল ড্রাপিং করে দেওয়ার পরে কিন্তু আমি অ্যাপ্রন পরিয়েছি। কারণ আমরা সবাই জানি যে হেনার থেকে একটা কিন্তু লিকুইড কালার, তোমরা জানো, জল যেটা বেরোয় সেটা কিন্তু এই অ্যাপ্রনের থেকে ওই জলটা সোপ করে কিন্তু আমাদের কাস্টমারদের ড্রেসগুলো খারাপ করে দিতে পারে। তো সেটার জন্য ফার্স্টে ফ্রেন্ড আমি আমার ক্লায়েন্টকে ফার্স্টে একটা টাওয়াল ড্রেপ করেছি। তোমরা জানো হেয়ার কালার বা হেনা এই জাতীয় কোনো ওয়ার্ক করতে গেলে আমাদের একটু ডার্ক টাইপেরই, ডার্ক কালারেরই টাওয়াল ইউজ করতে হয়। তো আমি সেই ক্ষেত্রে আমার ক্লায়েন্টকে রেডি করে নিয়েছি হেনা তোমার লাগাবার জন্য। যেহেতু হেনা ওয়ার্কটা সার্ভিসটা নেওয়ার জন্য আমার ক্লায়েন্ট আগের দিনই আমাকে বলে গেছিলো, এবং সে বলে গেছিলো যে দিদি, আমি আগের বার যেমনভাবে হেনা নিয়েছিলাম এইবারও সেমনি নেব। তো আমার ক্লায়েন্টের একটু একটু গ্রে হেয়ারও হচ্ছিল। তো আমি কিন্তু সবাইকে বলি যে গ্রে হেয়ার কাভারেজের জন্য কিন্তু হেনা কখনোই সলিউশন না। তো আমার স্যালনে কিন্তু হেনা সার্ভিসটা টোটালি অন্যরকমভাবে দেওয়া হয়। তোমরা দেখবে হেনা লাগাবার পরে চুলটা কেমন একটা খড়খড়ে টাইপের হয়ে যায়, রেডিশ ভাব চলে আসে, সফটনেসটা চলে যায়। তো সেই রকম কিন্তু কোনো রকম কিছু হয় না আমার স্যালনে হেনা সার্ভিস নেওয়ার ফলে। তো আমি কিন্তু পুরো হার্বাল প্রসিডিওরে কিন্তু হেনাটা রেডি করে রেখেছিলাম আগের দিন রাতেই। তো পরের দিন আমার ক্লায়েন্ট এসেছিল টাইম অনুযায়ী, তো সেই রকমভাবে আমি হেনা ওয়ার্কটা করি। তো বন্ধুরা, আমি কিন্তু দুটো ধরনের হেনা করি। একটা যারা মানে একটু হেয়ারে কালার চায় হার্বাল প্রসেসে, তো সেই রকমভাবে একটা হেনার প্যাক রেডি করা হয়। আর একটা হেনার প্যাক রেডি করা হয় যারা চায় না, যে মানে শুধু যারা কালারের জন্য হেনাটা করে না, নর্মাল হেনা করতে চায় উইদাউট কালারে, তাদের জন্য কিন্তু আলাদা রকমভাবে আমি হেনার প্যাক রেডি করি। তো কিভাবে আমি হেনার প্যাক রেডি করি সেটা জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সেখানে আমি কিন্তু আমার হেনা প্যাক রেডি করার ভিডিওগুলো আপলোড করেছি। তো বন্ধুরা, প্রথমে দেখো, আমি আমার ক্লায়েন্টকে কথা বলতে বলতে আমি আমার ক্লায়েন্টের সমস্ত চুলটাতে সেকশন ওয়াইজ কিন্তু খুব ভালোভাবে হেনাটা লাগিয়ে দিই। হেনাটা লাগাবার পরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে আমি হেনা লাগিয়েছি, যাতে প্রত্যেকটা চুলে, মাথার স্ক্যাল্পেও একটু হেনাটা যায়। তো সেই রকমভাবে সুন্দরভাবে আমি হেনাটা নিয়ে কিন্তু আমার ক্লায়েন্টের সম্পূর্ণ চুলগুলোতে, রুটে, লেন্থে সবটাতে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এই যে হেনা প্যাকটা যখন লাগাচ্ছি, তোমরা দেখো এই একটা থকথকে ব্যাপার যেটা, সেটা কিন্তু অ্যাপ্রন ভেদ করে কালারটা, হেনার একটা ন্যাচারাল কালারও থাকে, সেগুলো কিন্তু কাস্টমারদের ড্রেস খারাপ করে। তো সেগুলো সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করতে হয়। আর বন্ধুরা, তোমরা যারা যারা এই ধরনের সার্ভিসগুলো নিতে চাইছো, তারা অবশ্যই কিন্তু আমার স্যালনে তোমরা ভিজিট করতে পারো। আমার নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের সমস্ত কোয়ারিজগুলো জানতে পারো। আর বন্ধুরা, এছাড়াও তোমাদের বলি যে আমার স্যালনে কিন্তু স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, মেকআপ, নেল এক্সটেনশন সমস্ত কিছু করানো হয়। তো এই সমস্ত সার্ভিসের বুকিংগুলো কিন্তু ওপেন আছে। তোমরা যদি চাও, তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর বলে দিই, আমার স্যালন থেকে কিন্তু হোম সার্ভিস প্রোভাইড করা হয়। সেটার জন্য কিন্তু তোমাদের আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। সেই সময় অনুযায়ী কিন্তু তোমরা হোম সার্ভিসগুলো পেয়ে থাকবে। আর দেখো ফ্রেন্ড, পুরো থকথকেভাবে পুরো আমি আমার কাস্টমারকে কি সুন্দরভাবে হেনাটা অ্যাপ্লাই করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ টাইম আমি আমার ক্লায়েন্টকে একটু ওয়েটিংয়ে রাখলাম। কারণ কি, হেনার যে কাজগুলো আছে সেটা চুলে যতক্ষণ একটা মিনিমাম টাইম লাগে, সেই টাইমটা অবধি আমি আমার কাস্টমারকে কিন্তু হেনাটা চুলে লাগিয়ে রেখেছিলাম। আর এবার দেখো বন্ধুরা, হেনা কিন্তু বেশ অনেকটা ড্রাইনেস হয়ে আসে। তো সেই হেনা ওয়াশটাও কিন্তু খুব সাবধানে, খুব সফট হ্যান্ডে করতে হবে। প্রথমে আমি জল দিয়ে আমার
ক্লায়েন্টের সমস্ত হেনাগুলোকে একটুখানি জল দিয়ে পাতলা করে নরম করে নিচ্ছি, যাতে যখন আমি সফট হ্যান্ডে ম্যাসাজ করব তাতে যাতে আমার ক্লায়েন্টের হেয়ারে বা হেয়ারের রুটে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তা আস্তে আস্তে সফট হ্যান্ডে আমি ম্যাসাজ করে কিন্তু আমার ক্লায়েন্টকে সুন্দরভাবে হেয়ার ওয়াশ করে দিয়েছি। আর হেয়ার ওয়াশটা এত সুন্দর হয়েছে ফ্রেন্ড, তার ফলে আমার ক্লায়েন্টের কিন্তু সমস্ত চুলটা সফট, আর যেটুকু গ্রে ব্যাপারটা ছিল, মানে তোমরা বলতে পারো 80% 20% এমনি ছিল, তো সেটাও কিন্তু সুন্দরভাবে একটা হার্বাল প্রসেসে কভার হয়ে গেছে। তো এই সার্ভিসগুলো নিতে হলে কিন্তু তোমরা অবশ্যই তিরুপতি মেকআপ স্টুডিওতে এসে তোমাদের স্লটগুলো বুক করে নাও বন্ধুরা। এছাড়াও অন্যান্য পার্লার সার্ভিসগুলোও কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলোকে অবশ্যই তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমার ভিডিওগুলো অনেকেই দেখতে পারবে, অনেকেই এই সার্ভিসগুলো সম্পর্কে জানতে পারবে। আর তোমাদের হেল্প কিন্তু অবশ্যই দরকার ফ্রেন্ড। আর চলো আজকের মতন এইটুকু, অন্যদিন আবারও একটা কাজের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। আজকের মতন এইটুকুই, টাটা।